স্পোকেন ইংলিশ শিখতে হলে আমাদেরকে জানতে হবে কিভাবে একটি সরল বাক্য তৈরি করা যায়। সরল বাক্য অর্থাৎ সিম্পল সেন্টেন্স। একটি সরল বাক্যের গঠনের নিয়মটি হল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ বাক্যটির প্রথমে সাবজেক্ট বসবে এবং তারপরে ভার্ব বসবে এবং তারপরে অবজেক্ট বসবে। প্রথমে আমরা একটি বাক্য নিলাম। বাক্যটি হলো আমি ভাত খাই। এই বাক্যে আমি হলো সাবজেক্ট, খাই হচ্ছে ভার্ব আর ভাত হচ্ছে অবজেক্ট। তাহলে ইংরেজিটিকে আমাদেরকে কীভাবে লিখতে হবে? প্রথমে লিখতে হবে আমি ইংরাজি, তারপর খাই ইংরেজি, তারপর ভাতের ইংরেজি। অর্থাৎ আমি ইংরেজি আই, খাই ইংরেজি ইট, আর ভাত এর ইংরেজি হচ্ছে রাইস। অতএব বাক্যটি হলো আই ইট রাইস। এবার আমরা আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো আমরা ফুটবল খেলি। এই বাক্যে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আমরা, ভার্ব হচ্ছে খেলি, আর অবজেক্ট হলো ফুটবল। অতএব আমাদের এই বাক্যটি হবে উই প্লে ফুটবল। অর্থাৎ আমরা ইংরেজি হচ্ছে উই, খেলি ইংরেজি হচ্ছে প্লে, আর ফুটবল ইংরেজি ফুটবল। অতএব এই বাক্যটি উই প্লে ফুটবল। এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো তুমি চা পান করো। এখানে সাবজেক্ট মানে কর্তা হচ্ছে তুমি, ভার্ব হচ্ছে পান করো, আর অবজেক্ট হচ্ছে চা। অতএব বাক্যটি হবে ইউ টেক টি। কারণ এখানে কর্তা তুমি, তার ইংরেজি হচ্ছে ইউ, ভার্ব পান করার ইংরেজি হচ্ছে টেক, আর চায়ের ইংরেজি হচ্ছে টি। অতএব বাক্যটি হলো ইউ টেক টি। এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হচ্ছে তোমরা বই পড়ো। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে তোমরা, ভার্ব হচ্ছে পড়ো, অবজেক্ট হচ্ছে বই। অতএব বাক্যটি হবে ইউ রিড বুকস। অর্থাৎ সাবজেক্ট তোমরা, তার ইংরেজি ইউ, পড়ো ভার্ব এর ইংরেজি রিড, আর বই এর ইংরেজি বুক। কিন্তু এখানে বুকস হয়েছে, তার কারণ তোমরা যেহেতু এখানে তোমরা আছে, তাই বই অনেকগুলো বই হবে। তাই বই লেখা থাকলেও সেখানে লিখতে হবে বুকস। অতএব বাক্যটি হলো ইউ রিড বুকস। এবার আরেকটি বাক্য নিলাম। সে চিঠি লিখে। এখানে সাবজেক্ট হচ্ছে সে, ভার্ব হচ্ছে লিখে, আর অবজেক্ট হচ্ছে চিঠি। এখানে সে ইংরেজি হবে হি, আর লিখে ইংরেজি হবে রাইট। কিন্তু কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সে আছে বলে সেখানে হবে রাইটস, আর অবজেক্ট হবে চিঠি। অতএব বাক্যটি হবে হি রাইটস এ লেটার। এখানে লেটার আগে এ দেওয়া হয়েছে, তার কারণ সে শুধু একটি চিঠি লিখবে। অতএব এখানে এ লেটার দিতে হবে, একটা আর্টিকেল। এবার আরেকটি বাক্য নিলাম। ইহা প্রাণ বাঁচায়। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে ইহা, ভার্ব হচ্ছে বাঁচায়, অবজেক্ট হচ্ছে প্রাণ। এখানে সাবজেক্ট ইহা এর বদলে হবে ইট, আর বাঁচায় ইংরেজি হচ্ছে সেভ, কিন্তু ইহা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হবে সেভস। আর প্রাণ অবজেক্ট, প্রাণ হচ্ছে লাইফ। অতএব বাক্যটি হবে ইট সেভস লাইফ। এবারে বাক্যটি হলো তাহারা মাছ ধরে।
এই বাক্যে তাহারা হচ্ছে সাবজেক্ট, ধরা বা ধরে হচ্ছে ভার্ব, আর মাছ হচ্ছে অবজেক্ট। অতএব তাহারা ইংরেজি হচ্ছে দে, ধরা ইংরেজি হচ্ছে ক্যাচ, আর মাছ ইংরেজি হচ্ছে ফিশ। অতএব বাক্যটি হবে দে ক্যাচ ফিশ। এবারের বাক্যটি হলো রমেন তেল বিক্রি করে। এই বাক্যে সাবজেক্ট হচ্ছে রমেন, ভার্ব হচ্ছে বিক্রি করে, আর অবজেক্ট হচ্ছে তেল। অতএব বাক্যটি হবে রমেন সেলস ওয়েল। এখানে সেলের শেষে এস যুক্ত হয়েছে, কারণ রমেন হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আরেকটি বাক্য নিলাম, আর বাক্যটি হলো রিনা স্বাধীনতা পছন্দ করে। এখানে সাবজেক্ট হচ্ছে রিনা, ভার্ব হচ্ছে পছন্দ করে, আর অবজেক্ট হচ্ছে স্বাধীনতা। এখানে যেহেতু রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অতএব এখানেও ভার্বের শেষে এস যুক্ত হবে। অতএব বাক্যটি হবে রিনা লাইকস ফ্রিডম। এবার আরেকটি বাক্য নিলাম, আর বাক্যটি হচ্ছে সূর্য আলো দান করে। এই বাক্যে সূর্য মানে দি সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ভার্ব হচ্ছে দান করে, দান করা হচ্ছে গিভ, হয়তো এখানে গিফটস হবে, আর অবজেক্ট হচ্ছে আলো, আলো মানে লাইট। অতএব বাক্যটি হবে দি সান গিভস লাইট। এইভাবে আমরা শত শত সরল বাক্য তৈরি করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য